মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন হারুনুর রশিদ। এরপর কেটে যায় ২০টি বছর। সিলেটের রাস্তাঘাটে ঘুরে ঘুরে কেটেছে জীবনের প্রায় ২ দশক। কখনো ফুটপাতে, কখনো বাজারের কোণে একা নিঃসঙ্গ। পরিচয়ের বোঝা ছাড়াই বেঁচেছিলেন তিনি। সদর আমানতগঞ্জ জন্মস্থান বাড়ি। বিবাহ করছি বাটিখানা টাউন স্কুল রোড বাটি আপনার খান মঞ্জিল। ২০ বছর যাবৎ কোনো যোগাযোগ জানি না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন। আপনি কি এখন দেশে চাইতেছেন না? ক্ষমা চাইতেছি তাদের কাছে যে আমার তো অন্যায় হয়েছে, আনেন আমি একা কেন থাকলাম এতটা বছর। আমি একটু আল্লাহর হস্তে মাফ চাইছি। বাড়ির লোকজন সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে পাওয়ার আশা ছেড়েই দেন। তবে ৬৫ বছর বয়সে এসে শরীরের মধ্যে যখন বাসা বেঁধেছে বিভিন্ন রোগ, তখন নিজের ভুল স্বীকার করে ফিরতে চান পরিবারের কাছে। ৬ সাল থেকে আমি সিলেট, ৬ সাল। ৮ সাল থেকে পার্মানেন্ট মন্দিরে খাইতাম। হিন্দুরা মনে করতো আমি হিন্দু। আমার অহরণদা, তুমি যে আমাকে ধর্ম সম্বন্ধে জানো, তো আমরাও জানি না। আরে এরকম কিছু হয় না। এগুলোর সাথে কুরবানি ঈদের পরে ক্লোজ হয়েছি, তার আগে পরিচয় নাকি পরিচয় না, চিনি কিন্তু ভাব প্রকাশ করতাম না। পরে সে ভাব প্রকাশ করছে যে ভাই আমার পারলে একটু ভাইরাল করেন। আমি তো বুঝি না এটা মোবাইল সম্বন্ধে। আমার কেউ দেখলে হয়তো বা চিনবো। ১৮-১৭ বছর মিনিমাম, আরো বেশি হইতে পারে। আমার মায়েরও তো আমি এইভাবে চিনি অনেক। আমি দেখি ও মা তুমি তো বুড়ো হয়ে গেছো। মায় কাকে তুই বুড়ো হয়েছ না, দাঁড়িয়ে আসলো তো তখন। এই বই নিয়ে আবার জুয়ান বানাইছে। আল্লাহ কত রক্তের লগে পাগলামি দিছে না, বই নিয়ে আমার জুয়ান বানাইছে আবার। সম্প্রতি সঙ্গীতশিল্পী জুনায়েদ ইভান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পর সন্ধান পেয়েছে তার স্বজনরা। ১৪ জুন শনিবার সিলেট নগরীর MAG ওসমানী মেডিকেল এলাকায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান, সাংবাদিক রেজা ও মাসুম মিয়ার সহায়তায় পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয় হারুনুর রশিদ হারুনকে। ঠিক আছে হারুন ভাই, বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সিলেট MAG উসমানী মেডিকেলের ৪র্থ শ্রেণীর একজন কর্মচারী মাসুক ভাই, উনার মাধ্যমে হারুন ভাইয়ের গল্পটা শুনলাম। হারুন ভাইয়ের একটা ভিডিও তুমি ফেসবুকে ছাড়ো, দেখা যাক ওনার আত্মীয় স্বজন খুঁজে পাই কিনা। তখন এটা আমি একটা ভিডিও ওনার ধারণ করার পরে এটা আমি যে আমাদের এসএস ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি ভিডিওটা শেয়ার করি। তখন ইভান ভাই ওনার পেজে হারুন ভাইয়ের ভিডিওটা আপলোড দেওয়ার পর আপলোড দেওয়ার দ্বিতীয় দিন আমার কাছে একটা ফোন আসে বরিশাল থেকে। জনি ভাই নামে একজন লোক আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়েছেন বা ওইখানে আমরা একটা নাম্বার পাইছি, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কয়টা ছবি দেন। তখন আমি ওনার হোয়াটসঅ্যাপে ছবি দিছি। ছবি দেওয়ার পরে ওরা কনফার্ম হয়েছে যে ওনার হারুন ভাই, ওনাকে দীর্ঘদিন প্রায় ২০ বছর উনি বরিশাল থেকে সিলেট শহরে থাকেন। আমি নিজেও হ্যাপি, ওনার বোন আসছে, ওনার বাগনা আসছে। জানা যায় হারুনুর রশিদের বাড়ি বরিশালের আমানতগঞ্জে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে হারুন সবার বড়। বৈবাহিক জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। তবে দীর্ঘ বছর হারুন বাড়িতে না ফেরায় সন্তানদের নিয়ে তার স্ত্রী চলে যান তার বাবার বাড়িতে। ভাইয়াকে হারানো হয়েছে 18 থেকে 19-20 বছরের মতো হয়েছে, এরকম আনুমানিক। আমরা অনেক খোঁজাখুঁজি করছি ভাইয়াকে। সেখানে আমরা তার একটা ছবি ছিল না, ভোটার আইডি ছিল না। আমরা কোনো মাধ্যমে আমরা তার খোঁজ নিতে পারি নাই। আল্লাহর অসীম রহমতে আমরা এত বছর পরে ভাইয়াকে আমরা এই যে জুনিয়র সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা তাকে আল্লাহ হুকুমে আমি রাতে পেয়েছি, তাকে খোঁজ পেয়েছি। আমি ছোটবেলা থেকে জানতাম আমার বড় মামা নিখোঁজ, কিন্তু হঠাৎ করে গত পরশু রাতে আমি শুনি যে আমার মামা আছে জুনায়েদ ইভান ভাই, আশিস ব্যান্ডের শিল্পী নাম করা। তার পোস্টে আমি দেখি আমার বড় মামা। ওনার দেখার পরে আমি আমার আম্মুকে দেখাই, যে আমার নানু ফোন করে বলে যে তোমার বড় মামাকে পাওয়া গেছে। তখন আমি বলি যে আম্মু এই দেখো তো। তখন আমার আম্মু তো
উচ্ছ্বসিত হয়ে যে আমি উচ্ছ্বসিত হই খুশিতে যে আমার বড় মামাকে এতদিন পরে পাওয়া গেছে। এখন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছে, আমরা বাকিটা ঢাকা নিয়ে চিকিৎসা করে যথাসম্ভব চেষ্টা করবো তাকে সুস্থ করে তোলা। আপনাদের দোয়া চাচ্ছি।